আসসালামু আলাইকুম। রমাদান পরবর্তী যে মাস শাওয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের উপর বিশাল একটি নিয়ামতের অফার আমাদেরকে দিয়েছেন। শাওয়াল মাসের ৬টি রোজা, যে রোজার ফজিলত মাহাত্ম্য অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। অর্থাৎ যে ব্যক্তি রমাদানের ফরজ রোজা রাখলো, অর্থাৎ রমাদানের পূর্ণ মাস রোজা রাখলো, অর্থাৎ ফরজ রোজা রাখা শর্ত, সুম্মা আতবাহু, অতপর শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সেটা হতে পারে একেবারে ধারাবাহিকভাবে অথবা ভেঙে ভেঙে, কানাকা সিয়ামিদ দাহার, সে যেন সারা বছর রোজা রাখলো। অ্যাজ ইফ হি ফাস্টেড দ্য হোল ইয়ার, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা বলাই যায় যে শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত অনেক বেশি। আসসালামু আলাইকুম। রমাদান পরবর্তী যে মাস শাওয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের উপর বিশাল একটি নিয়ামতের অফার আমাদেরকে দিয়েছেন। শাওয়াল মাসের ৬টি রোজা, যে রোজার ফজিলত মাহাত্ম্য অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। অর্থাৎ যে ব্যক্তি রমাদানের ফরজ রোজা রাখলো, অর্থাৎ রমাদানের পূর্ণ মাস রোজা রাখলো, অর্থাৎ ফরজ রোজা রাখা শর্ত, সুম্মা আতবাহু, অতপর শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সেটা হতে পারে একেবারে ধারাবাহিকভাবে অথবা ভেঙে ভেঙে, কানাকা সিয়ামিদ দাহার, সে যেন সারা বছর রোজা রাখলো। অ্যাজ ইফ হি ফাস্টেড দ্য হোল ইয়ার, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা বলাই যায় যে শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত অনেক বেশি।